ধন্যবাদ। আমি মঙ্গল দেববর্মা, এজিএস আইপিএফ ত্রিপাঠী, স্পোকপারসন অফ আইপিএফ ত্রিপাঠী। আজকে অত্যন্ত দুঃখের সহিত আমরা একটি প্রেস রিলিজ করতে হচ্ছে। সেটা হচ্ছে অনেক দিন আগে থেকেই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের উদ্যোগে রিয়াং বুরু ডিসপ্লেসমেন্টের সেটেলমেন্টের ম্যাটারটা নিয়ে ওরা আন্দোলন করে যাচ্ছে। ওরা চায় না রিয়াং বুরু ডিসপ্লেসমেন্টরা এই তীরপ্রান্তে পুনর্বাসন হোক, সেটেলমেন্ট হোক। আমরা দেখেছি তাদের অনেক মুভমেন্ট, এবং সেই সম্পর্কেই এই নভেম্বর মাসের 16 তারিখ থেকে তারা কাঞ্চনপুর এলাকাতে অনির্দিষ্টকালের জন্য বন ঘোষণা করেছে, এবং আজকে 6 দিন হচ্ছে। 17 তারিখ নভেম্বর 2020 144 ধারা জারি করা হয়েছে কাঞ্চনপুর এলাকাতে, এখনো বলবৎ রয়েছে। কিন্তু আজকে 21/11/2020 নভেম্বরের 21 তারিখে পানিসাগর এলাকাতে এসে ন্যাশনাল হাইওয়ে ব্লকেট করবে এইভাবে তারা যে আসছে, এবং ওইখানে এসে তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট এমন অবস্থায় গিয়ে বসেছে, তার জন্য আজকে এই যে ঘটনা, এই ঘটনার জন্য আমরা আমাদের পার্টির তরফ থেকে অবশ্যই দুঃখ প্রকাশ করি। এবং আমরা শুনেছি নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের পক্ষ থেকে যে জয়েন্ট অ্যাকশন কমিটি করা হয়েছে, সেই কমিটির পক্ষের থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সেটা অতি অবশ্যই আমরা সারা ত্রিপুরাবাসী জানি, এবং এইটাকে আমরা তাদের যে চিন্তাধারাকে অবশ্যই আমরা কন্ডেম করি। কারণ সেই রিয়াং বুরু ডিসপ্লেসমেন্ট তাদের সেটেলের ম্যাটারটা 16 জানুয়ারি 2020, এই 2020-এর 16 তারিখ জানুয়ারিতে কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার এবং মিজোরাম গভর্নমেন্ট এবং রিয়াং বুরু ডিসপ্লেসমেন্টের প্রতিনিধি, সেই 4টা পক্ষ হয়ে যে এগ্রিমেন্টটা হয়েছিল, ওইখানে সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছে রিয়াংরা ত্রিপাতেই থাকুক, তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, তাদের সেটেলমেন্টের ব্যবস্থা হোক। আমরা ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকেও এইটা চাইছি, মিজোরাম গভর্নমেন্টের পক্ষ থেকেও এটাই চাইছে, এবং রিয়াং বুরু শরণার্থীরা, ডিসপ্লেসমেন্টরা, তারাও চাইছে তারা ত্রিপাতেই থাকবে। ওই হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে, ত্রিপুরা গভর্নমেন্টও কাজ করে যাচ্ছে, মিজোরাম গভর্নমেন্ট হোক, যেই যার যার করণীয় তারা সবাই করে যাচ্ছে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষের হয়ে তাদেরকে সেটেলমেন্টের জন্য যে অ্যালটমেন্ট, ল্যান্ড অ্যালটমেন্ট, সেইটা বিভিন্ন জায়গাতে অ্যালটমেন্টের ব্যবস্থা করা হয়েছে, প্লেস চুজিং করা হচ্ছে। এইখানে রিয়াংরা ত্রিপুরাতে সেটেলমেন্ট হতে পারবে না, দেওয়া যাবে না, এইরকম সুরসুরি করে রিয়াংদের উপর, যে রিয়াংরা নাকি 23 বছর বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তারা একসময় আমাদের ত্রিপুরার বাসিন্দাই ছিল, হয়তোবা বিভিন্ন ঐতিহাসিক কারণে তারা মিজোরামে গিয়ে অনেক বছর ওইখানেও থাকার পর আমাদের ত্রিপুরাতে এসে আরও 23 বছর প্রায় তারা এই ত্রিপুরাতে বাস করছে। তাদের ভবিষ্যৎ আনসার্টেন। বিগত সরকার কোনো কিছুই চিন্তা করেননি তাদের সেটেলমেন্টের ম্যাটারটা নিয়ে। আমরা আইপিএফটি এবং বিজেপি গভর্নমেন্ট আসার পরে
তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্যেই আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। এবং এইখানে তাদেরকে রাখা যাবে না। এইরকম যদি নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের হয়েই থাকে, তাহলে কথা বলুক না সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে, মিজোরাম গভর্নমেন্টের সঙ্গে, অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াং প্রতিনিধিদের সঙ্গে। যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এইখানে এইরকম আলোচনা না করে তারা শুধু পাবলিক সেন্টিমেন্টকে ইস্যু করে, নতুবা পার্টিকুলার একটা এরিয়ার লোককে ইস্যু করে এইভাবে যে মুভমেন্ট করা, এটা মোটেই কাম্য নয়। সুষ্ঠু সাধারণ নাগরিক কোনোদিনই এটা মেনে নিতে পারবে না। একটা জাতির বিরুদ্ধে, তাদের অস্তিত্বের বিরুদ্ধে, তাদের যে বাঁচার অধিকার বিরুদ্ধে তাদেরকে যে বঞ্চনার উপর আরও বঞ্চনা করছে, এটা সুষ্ঠু নাগরিক কোনোদিনই মেনে নিতে পারে না। এবং আমরা আইপিএফতেও মানছি না। রিয়াংদের সেই সেটেলমেন্টের ব্যবস্থা হোক, সেটেলমেন্টের এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, তাদের ভবিষ্যৎ নিশ্চিত হোক। তারাও মানুষ, তারাও বাঁচার অধিকার আছে। এই হিসাবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্ট, মিজোরাম গভর্নমেন্ট ডিসাইড করেছে, ওইখানে ওই ডিসিশনকে অমান্য করে সাধারণ পাবলিকের উপর এইরকম আক্রমণ, এইরকম বিভিন্নভাবে বন্ধকতা সৃষ্টি, বাধাবিঘ্ন সৃষ্টি এবং অনির্দিষ্টকালের মতো একটা বিরাট একটা মুভমেন্ট করা, এটাও একটা জাতিকে হেয় করে, তাদের ভবিষ্যৎকে হেয় করে, এটা কোনো মতেই হয় না। এবং আমরা আইপিএফদের পক্ষ থেকে তাদেরকে এটাই জানাতে চাই, এইরকম যদি আপনাদের সেন্টিমেন্ট থেকেই থাকে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের, তাহলে আপনারা আলোচনার জন্য আলোচনার টেবিলে বসুক, ওইভাবে সমাধানটা হোক। ওইটা না করে আপনারা যে পথটা বেছে নিচ্ছেন, সেটা মোটেই কাম্য নয়। এবং অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, আমরা দেখেছি এবং শুনেছি আজকে পানিসাগর এলাকাতে যে একটা কন্ট্রোললেস মুভমেন্টটা হচ্ছে, ওইখানে বিভিন্ন গাড়ি, বাইক ভাঙচুর হয়েছে এবং পথচারী পাবলিকরা মারধর খেয়েছে এবং অন্যান্য পুলিশ প্রশাসনকেও এবং অন্যান্যভাবে যে লাঠি পেটা হয়েছে, সেটা আসলে মোটেই কাম্য নয়। এবং ওইখানে দেখেছি এবং শুনেছি গুলিগালাজ হয়েছে এবং একজন মারাও গেছেন, ওইভাবে আমরা শুনেছি। অদূর ভবিষ্যতে আমাদের ত্রিপুরার শান্তি যাতে বজায় থাকে, আমরা এতেই চাইব। সমস্ত ত্রিপুরাবাসীরা যাতে সুষ্ঠু শান্তিতে বসবাস করতে পারে, এটি আমাদের কাম্য। এবং আমরা এই ত্রিপুরার সুষ্ঠু নাগরিকের মতো বাঁচতে চাই। সবারই বাঁচার অধিকার আছে, সবারই যাদের অস্তিত্ব নিয়ে কিছু না কিছু তাদের প্রবলেম সলভ হওয়ার ব্যবস্থা থাকুক, এটাই চাই। এবং এইরকম অঘটন, দুর্ঘটনা অদূর ভবিষ্যতে না হোক, এটি আমরা চাই। নমস্কার।